আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেরই জানা নেই, কিন্তু জানা খুবই জরুরি। আপনার বাড়িতে যদি কোনো শিশু থাকে বা আপনি যদি নিজেই ছোটবেলা থেকে চশমা পরেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের আলোচনার বিষয় অ্যাম্বলিওপিয়া, যা আমরা সাধারণত কুচকি চোখ বলি। শুনতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এই সমস্যাটি শুধু চোখের নয়, আসলে মস্তিষ্কের একটি সমস্যা। কিভাবে? চলুন ধাপে ধাপে জেনে নিই। আমাদের চোখ দেখে, কিন্তু দৃশ্যটি আসলে মস্তিষ্কে তৈরি হয়। চোখ থেকে মস্তিষ্কে ছবির তথ্য যায় এবং মস্তিষ্ক সেই তথ্য প্রক্রিয়াজাত করে। কিন্তু যদি এক চোখ থেকে সঠিক তথ্য না যায়, মস্তিষ্ক কি করে? মস্তিষ্কও বুঝতে পারে যে এক চোখ থেকে ঝাপসা ছবি পাঠানো হচ্ছে। তখন সে কৌশল করে সেই চোখের সংযোগ কমিয়ে দেয়। মস্তিষ্ক বলে, তুমি ঠিকমতো কাজ করছো না, তাই তোমার কথায় কম কান দেব। আর এইভাবেই ধীরে ধীরে সেই চোখ দুর্বল হয়ে যায়। তাই অ্যাম্বলিওপিয়া মানে শুধু চোখ দুর্বল হওয়া নয়, এটি মানে চোখ ও মস্তিষ্কের মধ্যে সংযোগ দুর্বল হয়ে যাওয়া। চিকিৎসা বিজ্ঞানে একে লেজি আই বা অলস চোখও বলা হয়। যখন দুটি চোখ একসাথে থাকে, একই জায়গায় তাকাতে পারে না, তখন দুটি ভিন্ন ছবি মস্তিষ্কে যায়। মস্তিষ্ক কনফিউজড হয়ে যায়, তাই সে এক চোখের সংযোগ কেটে দেয়। এটিই সবচেয়ে সাধারণ কারণ। যদি এক চোখে অনেক বেশি পাওয়ারের চশমা লাগে আর অন্য চোখে কম, তাহলে দুর্বল চোখ থেকে ঝাপসা ছবি যায়। মস্তিষ্ক সেই চোখকে বয়কট করে দেয়। অনেকে শিশুর ক্ষেত্রে, কিন্তু বাচ্চারা বুঝতে পারে না যে তাদের এক চোখ ঠিকভাবে দেখছে না। যদি শিশুর জন্মের সময় চোখে ক্যাটারেক্ট থাকে বা চোখের সামনে কিছু আটকে যায়, তাহলে সেই চোখে আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না। ফলে মস্তিষ্ক সেই চোখের সংযোগ বন্ধ করে দেয়। এটি সবচেয়ে গুরুতর ধরন। আমাদের চোখ ও মস্তিষ্কের সংযোগ জন্মের পর থেকে 7 থেকে 8 বছর পর্যন্ত তৈরি হয়। এই সময়টাকে বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড বা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে মস্তিষ্ক স্থায়ীভাবে সেই চোখকে উপেক্ষা করে। তাই বলা হয়, শিশুর চোখের সমস্যা যত দ্রুত ধরা পড়বে ততই ভালো। বড় হওয়ার পর চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। ভালো খবর হলো, অ্যাম্বলিওপিয়া সম্পূর্ণভাবে সারানো যায় যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হয়। প্রথম ধাপ হলো সঠিক চশমা। অনেক ক্ষেত্রে শুধু চশমা পরলেই সমস্যা অনেকটা কমে যায়। এটি সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা। এটি হচ্ছে আই প্যাচিং। সুস্থ চোখে প্যাচ বা কাপড় লাগিয়ে তাকে বন্ধ করে দেওয়া হয়, যাতে দুর্বল চোখটি কাজ করতে বাধ্য হয় এবং মস্তিষ্ক বাধ্য হয় সেই চোখের দিকে মনোযোগ দিতে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন কয়েক ঘন্টা প্যাচিং করতে হয়। এটা কঠিন হতে পারে, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য, কিন্তু ধৈর্য ধরতে হবে। যারা প্যাচ পড়তে চান না, তাদের জন্য একটি বিকল্প আছে, অ্যাট্রোপিন ড্রপ। এটি সুস্থ চোখকে অস্থায়ীভাবে ঝাপসা করে দেয়, যাতে দুর্বল চোখ কাজ করে। আধুনিক চিকিৎসায় কম্পিউটার গেম বা বিশেষ ব্যায়ামের মাধ্যমে চোখ ও মস্তিষ্কের সংযোগ শক্তিশালী করা হয় এবং এটি বিশেষ করে বড়দের ক্ষেত্রে সাহায্য করে। অনেক অভিভাবক ভাবেন বাচ্চা ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু এটি ভুল ধারণা। একবার মস্তিষ্ক চোখের সংযোগ কেটে দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসে না। যদি চিকিৎসা না করা হয়, তাহলে দুর্বল চোখ স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারে। পরে চোখের অন্য কোনো অপারেশন করলেও দৃষ্টিশক্তি ফেরত আসবে না।